নমস্কার বন্ধুরা। এতদিন দ্য সহজবার নিউজ পোর্টাল শুধু আপনাদের রাজনৈতিক কথা বা বলা চলে আশপাশের সামাজিক বিষয় নিয়ে কথা বলেছে। কিন্তু আমাদের মনে হলো এই মুহূর্তে হয়তো একটু অন্য ধারার কিছু কথা বলা জরুরি। আমরা শুধু তো আ আ সংবাদ মাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের দায়িত্বশীল একটি মাধ্যম হিসেবেও কাজ করি। সেই কারণে ভাবলাম কিছু কথা বলা দরকার। এখন বীরভূম জেলার বেশ কিছু অঞ্চল জুড়ে প্রচুর সাপের কামড়ের খবর সামনে আসছে। অনেকে বলছেন যে এই সময় শীতকাল, সাপ শীত ঘুমে যায় যেহেতু শীতল রক্তের পানি, কামড় কেন আসবে? এটা সাপের কামড় নয়। বা বলছে যে সাপের কামড় হলেই মারা যাচ্ছে। এরকম অনেক খবর বাজারে ঘুরে বেড়াচ্ছে। এটা বাজারেই ঘুরে বেড়াচ্ছে কারণ না বললাম এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়া থেকে মানুষের মুখে মুখে কথা ছড়াচ্ছে যে প্রচুর সাপের উপদ্রব বেড়েছে বীরভূমে এবং মারাও যাচ্ছে। মানুষজন মারা যাচ্ছে যখন তখন আমাদের চিন্তার বিষয়। এর আগে আপনারা দা সহজবার নিউজ পোর্টালে দেখেছেন, সেখানে আমরা প্রচুর পোস্টার, অ্যাওয়ারনেস পোস্টার বানিয়েছিলাম আপনাদের জানানোর জন্য। এখন বীরভূমে যে সাপের কথা বারবার সামনে আসছে তা হচ্ছে চন্দ্রবোরা। যাকে ইংরেজিতে বলছে দ্য রাসেল ভাইপার। রাসেল ভাইপার দেখতে একটু ছোট হয়, গোটা গাটা গোল গোল চাকা চাকা হলুদ কালো রঙের হয় এবং বিষের প্রকৃতি হয় রক্ত ধ্বংসকারী, হেমাটক্সিক বিষ থাকে। অর্থাৎ এই সাপ কামড় দিলে রক্ত ধ্বংস হয়ে যেতে পারে এবং এই সাপ এতটাই বিষধর যে ঠিক দ্রুত হাসপাতালে পৌঁছে এভিএস চালু না হলে মারা যেতে পারে। ফলে এই সাপ নিয়ে চিন্তা বেড়েই চলেছে। হঠাৎ করে তাহলে সহজপাঠের পর্দায় সাপের কথা কেন বলছি? একটু সতর্ক হওয়ার কথা বলছি বীরভূম জেলাবাসীকে। কি করতে হবে? এখন চারিদিকে সাপের উপদ্রব বাড়ছে। আগে তখন বলা হতো যে শীতকাল এলে সাপ বেরোবে না। এখন আর এই বিষয়টাই নেই। এখন যে কোনো সময় সাপ বেরোতে পারে। এই কারণে আপনাদের কি করতে হবে? বাড়ির আশপাশের জঞ্জাল যা কিছু রয়েছে, ধরুন জ্বালানি, কোনো জায়গায় ডাস্টবিনের মতো করে রেখেছেন, সেগুলোকে যত সম্ভব পরিষ্কার করে দিতে হবে। পাশাপাশি রেগুলার ব্লিচিং পাউডার, গ্যামাক্সিন এই জাতীয় কিছু ছড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। এতে কি হবে? সাপের প্রধান খাদ্য হচ্ছে যে ইঁদুর, সেই ইঁদুর খেতে সাপ বাড়িতে তাহলে আসবে না। ইঁদুর যদি না আসে তাহলে সাপও আসবে না। আর রাত্রিবেলায় যখন চলাফেরা করছেন তখন একটু পা ঠুকে ঠুকে চলবেন বা টর্চ নিয়ে চলবেন বা কোনো জায়গা থেকে কোনো কিছু রাত্রিবেলায় অন্ধকারে তোলার সময় তখন একটু টর্চ টিপে দেখে নেবেন সেখানে কিছু বসে আছে কিনা। মাথায় রাখবেন চন্দ্রবোরা সাপ কামড় দিলে আপনাকে কিন্তু দ্রুত হাসপাতালে পৌঁছাতে হবে। পাশাপাশি আরও কিছু বিষধর সাপ আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, তার মধ্যে যেমন গোকরো, কেউটে, কালাচ, এই সাপগুলো প্রচণ্ড বিষধর। কিন্তু চন্দ্রবোরা নিয়ে এখন বেশি কথা শোনা যাচ্ছে। চন্দ্রবোরা কামড়ের যদি লক্ষণটা বলতে গেলে যে কেউ বুঝবে চন্দ্রবোরা কামড় দিয়েছে, কারণ যে জায়গায় চন্দ্রবোরা কামড় দেয় সেই কামড়ের জায়গাটা প্রচণ্ড যন্ত্রণা করে। মনে হবে যেন গরম কোনো লোহার রডকে একেবারে চামড়ার উপর বসিয়ে দেওয়া হলো, এতটাই যন্ত্রণা হবে। এবার দ্রুত হাসপাতালে পৌঁছাতে হতে হবে। মোটামুটি বলা হয় 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া উচিত। কেউ কেউ বলে ওটা 100 মিনিট, যেটা রুলস অফ 100 বলে। আমরা বলি 1 ঘন্টার মধ্যেই হাসপাতালে পৌঁছে যান। যত দেরি করে পৌঁছাবেন আপনার কিডনি কিন্তু নষ্ট হতে থাকবে, আপনার রক্ত আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। সেই কারণে যত দ্রুত সম্ভব পৌঁছাতে হবে। আর একটা ব্যাপার, চন্দ্রবোরার কামড়ের ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, আমি গোটা রাজ্যে ঘুরে বেরিয়ে দেখিয়েছি, অনেকে কামড় দেওয়ার পর সেই জায়গাটায় কষে বেঁধে দেয়, দড়ি দিয়ে কিংবা কোনো একটা বাঁধন দিয়ে কষে বেঁধে দেয়। চন্দ্রবোরায় কামড় দিলে যদি খুব দ্রুত চিকিৎসা না হয় এই বাঁধন কিন্তু বিপদ হতে পারে। এই বাঁধন থেকে কিন্তু ভবিষ্যতে ক্যান্সারও হতে পারে। তাই বাঁধন একদম দেবেন না। প্রয়োজনে হাত পা কম নাড়াচাড়া করে যত সম্ভব পেশেন্টকে নর্মালভাবে তাকে বোঝানো যে তোর কিছু হয়নি, তোমার সাপে কামড়ের কোনো ভয় নেই, হাসপাতালে চলো ভালো হবে, আশ্বাস দেওয়া এবং তার বিশ্বাস জাগানো যে তোমার কিছু হয়নি। এতেই সব থেকে দ্রুত ট্রিটমেন্টটা শুরু করলে পেশেন্ট ভালো হবে। সাপ কামড়ের চিকিৎসা এখন বাড়ির কাছে যে কোনো সরকারি হাসপাতালে হয়, তাহলে এই নিয়ে অত ভাবার দরকার নেই, সাপ নিয়ে অযথা আতঙ্ক করারও দরকার নেই। তবে এখন চাষি বন্ধুরা, চাষি ভাইরা, আমাদের বাবা কাকা জ্যাঠা যারা চাষি মাঠে যাচ্ছেন তাদের একটা অনুরোধ যে আপনারা যে গামবুট পরছেন ঠিকই আছে, গামবুট পরাটা একান্তই প্রয়োজন। পাশাপাশি একটু যখন কোনো জমিতে আলে হাঁটছেন বা কিছু করছেন একটু সতর্কভাবে হাঁটুন, দেখে যান যে ওই আলের মধ্যে সাপ বসে আছে কিনা। চন্দ্রবোরা সাপের এরকম আমি শুনেছি যে ভোরে 10টা-11টার সময় যখন রোদটা হালকা করে একটু তাপ হচ্ছে সেই সময় চন্দ্রবোরা মাঠের আলের ধারে এসে রোদ পোয়ায়। যা এটার কতটা সত্য বিজ্ঞান সম্বন্ধে এখনো প্রমাণিত নয়, কিন্তু চন্দ্রবোরাকে মাঠের আলে দেখতে পাওয়া যায়। এবং চন্দ্রবোরা কেন বিপজ্জনক জানেন? চন্দ্রবোরা সাপ সরাসরি বাচ্চা দেয় এবং একসঙ্গে 60 থেকে 70টা বাচ্চা হয়, ফলে বেশিরভাগ বাচ্চাই সারভাইভ করে যায়।
ফলে চন্দ্রবোরা কিন্তু বিপজ্জনক। এই রাসেল ভাইপার আমাদের মানে খুবই বিপজ্জনক। দেখবেন কোনো সাপুড়েরা সাধারণত এই চন্দ্রবোরা নিয়ে খেলা দেখায় না, তারা সেই নিয়ে খেলা দেখায় না, কারণ চন্দ্রবোরার বিষদাঁতগুলো খুব বড়, যেগুলো ফ্র্যাঙ্কস বলি, সেগুলো খুব বড় বিষদাঁত, প্রচুর বিষথলিতে বিষ থাকে, কামড় দিলে অনেকটা দূর পর্যন্ত ডিপ করে দেয়। ফলে চন্দ্রবোরা নিয়ে আমাদের সতর্ক হতে হবে। তাহলে বাড়ির বাইরে থেকে যখনই আমরা অন্ধকারে হাঁটাচলা করব, তখন পা ফেলে সতর্কভাবে হাঁটবো, হাতে টর্চ থাকবে, সঙ্গে যদি কুকুর বেড়াল থাকে খুব ভালো হয়। পাশাপাশি মাঠে যখন যাব, সে ধান জমি যেতে পারি, আলু জমি যেতে পারি, চাষের জমি যেতে পারি, সে সময় একটু সতর্কভাবে যাব, পায়ে গামবুট পরে নেব। দা সহজ পাঠের দর্শকদের মাধ্যমে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যেতে চাই আমাদের এই সতর্কবার্তা বাণী নিয়ে। কারণ দা সহজ পাঠ শুধু দায়বদ্ধতা সংবাদ মাধ্যমের প্রতি নয়, পাশাপাশি মানুষের সামাজিক জীবন চরিত্রের উপর আমরা প্রভাব ফেলতে চাই। আমরা নিজেদের দায়িত্বশীলতার পরিচয় রাখতে চাই। আপনারা নজর রাখুন দা সহজ পাঠের পর্দায়, কারণ দা সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।